একই অপরাধ, দুই বিচার। 1975 সালের বঙ্গবন্ধুকে হত্যার দীর্ঘদিন পর 1991 সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এসেছিল বাংলাদেশ। তার 5 বছর পর 1996 সালের 15ই ফেব্রুয়ারি ছিল প্রথম একতরফা বিতর্কিত এবং ভোটারবিহীন ভোট, যার মাধ্যমে সরকার গঠন করেছিল বিএনপি। এই এক দফা ভোটের সব আয়োজন করেছিল তখনকার সিসি AKM সাদিক। আওয়ামী লীগ আমলের বিনা ভোট আয়োজনের বিচার যদি হয়, তাহলে 1996 সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোটারবিহীন ভোট করার জন্য বিএনপির কি বিচার হওয়া উচিত? বা তখনকার সিসি AKM সাদিক সহ নির্বাচন কমিশনারদের, ডিসিএসপি এবং নির্বাহী কর্মকর্তাদের যারা বিতর্কিত ওই নির্বাচনের সামনে ছিলেন? নাকি অন্যায় দুর্নীতি যেই করুক সমস্যা নেই, শুধু বিচার হবে আওয়ামী লীগের? চলুন ফিরে দেখি ইতিহাসের পাতা থেকে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মুখে যে কয়েকটি একতরফা এবং বিতর্কিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই তালিকায় 1 নম্বর রয়েছে 1996 সালের 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি। 1994 সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ, জামাতে ইসলাম এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে তীব্র আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত আন্দোলন, সংঘাত এবং সহিংসতার ভিতর দিয়ে 1996 সালে 15ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের দিকে যায় বিএনপি সরকার। তবে যার শুরুটা হয়েছিল মাগুরা 2 সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে। মাগুরা 2 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় 1994 সালে 20 মার্চ। কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি এবং জালিয়াতির অভিযোগ উঠে। সংবাদপত্রে উঠে আসে ভোট কারচুপির ভয়াবহ তথ্য। 1994 সালে জুন মাসে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করেছিল আওয়ামী লীগ। এরপর ডিসেম্বর মাসের প্রথম দিকে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য 27শে ডিসেম্বর পর্যন্ত বিএনপি সরকারের জন্য সময় নির্ধারণ করে দেয়। কিন্তু বিএনপি সরকার ছিল তাদের অবস্থানে অনড়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে কেবল নাকচি করেননি, বরং পুরো ধারণাটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা রকম বক্তব্য দেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে 1994 সালের 28শে ডিসেম্বর সংসদ থেকে একযোগে পদত্যাগ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতে ইসলামের 147 জন সংসদ সদস্য। প্রবল আন্দোলন এবং সহিংসতার মুখে 1995 সালের 24শে নভেম্বর পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হলে 1996 সালের 15ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে সিসি AKM সাদিকের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটি একতরফা এবং বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি কেবল একতরফাই ছিল না, সহিংসতাও ছিল। 1996 সালের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 12 জন নিহত হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের 5 কোটি ভোটারের মধ্যে বেশিরভাগই ভোট দেননি। নির্বাচনে ভোট প্রদানের হার 10%-এর নিচে ছিল। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় 48টি আসনে ভোট গ্রহণের আগেই ক্ষমতাসীন বিএনপি প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। বিতর্কিত সেই নির্বাচনে 300টি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল 289টি আসন। ওই সংসদে আনুষ্ঠানিক কোনো বিরোধী দল ছিল না, কিন্তু একটি আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারীদের অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান। বাকি 10টি আসন পান স্বতন্ত্র প্রার্থীরা। সত্য কথা হলো, আওয়ামী লীগ 2014 সালে যেমন একতরফা ভোট করেছে, বিএনপি করেছে 1996 সালে। আওয়ামী লীগ 2018-তে প্রশাসনকে ব্যবহার করেছে, তেমনি বিএনপি করেছিল 96-তে। একতরফা ভোট করার সংস্কৃতি বিএনপির আমলে শুরু হয়েছিল।
আওয়ামী লীগ পরে শুধু সেই পথেই হেঁটেছে। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি একতরফা ভোটের জন্য আওয়ামী লীগ নুরুল হুদার বিচার হয়, তাহলে বিএনপি ও সেই সময়ের সিইসি AKM সাদেকের বিচার কেন হবে না? এটি কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসা? আওয়ামী লীগের নেতারা একতরফা নির্বাচনের দায়ে গ্রেপ্তার হন, হেনস্থা হন, তাহলে বিএনপি সরকারের সময় যারা একই অপরাধ করেছে, তাহলে তাদের জন্য ছাড় কেন? একজন মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে যদি অপমান করা হয়, তাহলে নির্বাচন কমিশনার সাদেক কেন অমর? আমরা কি তবে এই বার্তা দিচ্ছি একই অপরাধে এক পক্ষের বিচার হবে আর অন্যরা নাকের সরষার তেল দিয়ে ঘুমাবে? বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র গড়তে চায়, তাহলে বিচার করতে হবে সব অপরাধের জন্য। আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, যেই একতরফা ভোট করবে, প্রশাসন ব্যবহার করবে, নির্বাচন কমিশনারকে হাতের পুতুল বানাবে, তার বিচার হতেই হবে। তাছাড়া এই দেশ কেবল প্রতিশোধের রাজনীতি চর্চা করবে, ন্যায় বিচার নয়। আপনার কি মনে হয়, একতরফা ভোট করার জন্য আওয়ামী লীগ সিইসি নুরুল হুদার বিচারের পাশাপাশি 1996 সালে একতরফা ভোটের জন্য বিএনপি এবং সিইসি AKM সাদেকের মরণোত্তর বিচার হওয়া উচিত? জানান আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।